আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন, সহিহ হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা আনা বিকওমিন, আমি হঠাৎ করে জাহান্নামের মধ্যে দেখতে পেলাম একটা সম্প্রদায়ের লোক, বুতুনুহুম কাল বুয়ুত, আমি এক সম্প্রদায়ের লোকদেরকে দেখলাম যে তাদের পেটগুলো বিশাল বড় ঘরের মতো। আমাদের বাড়ি ঘর আছে না, তাদের এক একজনের পেট কিসের মতো বলেন? ঘরের মতো তাদের পেটগুলো। এবং ফিহা হাইয়াতুন, হাইয়াতুন হলো সাপ, তাদের পেটগুলো হলো বিশাল বড় ঘরের আকৃতির, আর তাদের পেটের মধ্যে কিলবিল কিলবিল করতেছে অনেকগুলো সাপ। যে সাপগুলো বাহির থেকে দেখা যাইতেছে আয়নার মতো, তাদের পেটের মধ্যে যে সাপ কিলবিল করতেছে দেখা যাইতেছে। রাসূলুল্লাহ বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? দেখেন, পেটের মধ্যে একটু বিষ উঠলে কিন্তু আমাদের আর ঘুম ধরে না, পেট ব্যথা করলে কত কষ্ট। আমার কাছে একজন ছাত্র ভাই এমন ছিল, তার প্রায় সময় পেট ব্যথা থাকতো। তো সে রাত্রে উঠে ধরেন পেটটাকে টেবিলের সাথে লাগাইয়া বসে বসে কাঁদতো। অনেক চিকিৎসা করতে, কোনো চিকিৎসা তার ফলাফল হয় না। তো সে কাঁদতো কাঁদতো। একদিন আমি জিজ্ঞেস করতেছিলাম, বিষয়টা কি? কবে, আমি তো অনেক চিকিৎসা করছি, পেটের কোন কাজ হইতেছে না, আমার পেটের মধ্যে কি যেন কামড়ায় আর পেট ব্যথা করে। কয় মাঝে মধ্যে আমার এত ব্যথা হয়, আমার মনে হয় যে একটা ছুরি নিয়ে আমি পেটটা কাটি, কাটতে দেখি যে আমার পেটের মধ্যে কি আছে, কেন আমার ব্যথা করে। এই গল্প কিন্তু আমি দুনিয়ার গল্প গল্প বলতেছি আপনাদের কাছে। তাহলে পেটের ব্যথা কিন্তু সহ্য করার মতো ব্যথা না। আর যদি পেট এত বড় হয়ে যায়, ঘরের মধ্যে দেখা যায়, আর পেটের মধ্যে সাপ কিলবিল করে দংশন করতে থাকে, তখন কেমন ব্যথা হবে বলে। দুনিয়ার মধ্যে তো সে চিকিৎসা করার সুযোগ পাইতেছে, আখিরাতের মধ্যে কি চিকিৎসা করার সুযোগ আছে ভাই? আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল ব্যাপার কি, এত কঠিন শাস্তি তাদের কেন হচ্ছে? পেটের মধ্যে খাবার হজম না হলে তো আমাদের অবস্থা গরম হয়ে যায়। সব সমস্যা কিন্তু আমাদের পেটের মধ্যে দেখা যায় খাবার দাবার নিয়ে। তখন জিবরাইল সাল্লাম বলতেছেন, হে নবী শোনেন, দুনিয়ার মধ্যে যখন তারা ছিল, তারা হালাল কামাই খাইতো না, হারাম কামাই খাইতো। কি কামাই খাইতো বলেন? ওই যে হারাম খাইছে, এই হারাম গুলো আজকে পেটের মধ্যে আইসা সাপের আকৃতি ধারণ করছে। সহিহ হাদিসের গল্প বলতেছি, আপনারা দেখেন মেরাজের গল্পের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা হারাম খাইতো, ওই হারাম খাবার গুলো, সুদের খাবার গুলো, ঘুষের খাবার গুলো, অবৈধ ইনকামের খাবার গুলো আজকে এক একটা বাদ এক একটা সাপের আকৃতি ধারণ করছে। বলেন নাউজুবিল্লাহ। আমি যে আপনাদের সামনে সুদের বয়ান করি, ঘুষের বয়ান করি, অনেকে রাগ করেন। রাগ করেন না ভাই, এটা আমার কোনো ফায়দা নাই। আমার কি ফায়দা বলেন? আমি কি হব? আপনি যদি সুদি কারবার ছেড়ে দেন, আমাকে কেউ 10 টাকা দিবে ভাই? জমিতে সুদি কারবার ছেড়ে দিছে, আপনি 10 টাকা নেন, দিবে? সত্যি কথা দিবে না। আপনাদের দিকে তাকাইয়া বলি, বিশ্বাস করেন, সহিহ হাদিসের গল্প বলছি এটা। হাসরের দিন যদি আল্লাহ না করুক, এই সুদি কারবার করার কারণে আমার পেটের মধ্যে এতগুলো সাপ হয়, আমাকে বাঁচাবে কে ভাই? তখন যদি আপনাকে ফেরেশতা এসে বলে, আপনার মসজিদের ইমাম যে এইভাবে চিল্লে চিল্লে আপনাকে প্রতি জুমায় বলতো, আপনার কি একবার কানে যায়নি? আপনি কি একবার হুজুরের কথা বিশ্বাস করতে পারলেন না? যদি বিশ্বাস করতেন, তওবা করতেন, আল্লাহ তো ক্ষমা করে দিত, কেন বিশ্বাস করলেন না? তখন কান্নাকাটি করা ছাড়া আর কোন উপায় আছে বলেন? তখন যদি বলেন, আমি তো বুঝতে পারি নাই, হুজুর যে সত্যি বলছে এটা তো আমি অনুধাবন করি নাই, মনে করছি হুজুরের রাখছি বয়ান করার জন্য, হুজুর তো বয়ান করবই, হুজুর যেহেতু এখানে চাকরি করে বয়ান করা আসার উপায় নেই, এই জন্য বয়ান করছি, এ মনে করে হুজুরের কথা বিশ্বাস করি নাই। এই কথা বললে কি আমরা বাঁচতে পারবো ভাই? দেখেন ভাই, আমার বাঁচার সিস্টেম আমি করতে হবে। হাদিসের মধ্যে এই গল্পটা আসছে যে যারা হারাম ইনকাম দিয়ে নিজের পেটকে ভরে, জাহান্নামের মধ্যে তাদের পেট হয়ে যাবে এমন বিষয়, পেটের মধ্যে থাকবে শুধু সাপ। বলেন নাউজুবিল্লাহ। আমরা বাঁচা দরকার আছে কিনা ভাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরো দৃশ্য দেখলেন। কিছু কিছু মেয়েদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের গর্ভের মধ্যে সন্তান, যারা মহিলারা আছে তাদেরকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে, তাদের গর্ভের মধ্যে সন্তান অর্ধেক ভূমিষ্ঠ হয়েছে আর অর্ধেক ভিতরে আছে। বাচ্চা অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে। এই জিনিসটা কিন্তু মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের। যদি আপনি জিজ্ঞেস করেন যে মাদের জন্য মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা, তারা বলবে যে বাচ্চা প্রসব করার সময় কষ্টটা। তো জাহান্নামের মধ্যে আর এই দুনিয়ার সময়টা তো 5 মিনিট 7 মিনিট আধা ঘন্টা, এরপরে কি হয়ে যায়? কোন না কোনো ভাবে আমরা শেষ করি, ডাক্তারের মাধ্যমে হোক বা দাইমার মাধ্যমে, কোন না কোনো ভাবে এটা শেষ করি, সমাধান করি। আর সময় তখন দৌড়দৌড়ি করে কিভাবে এই কষ্টটা লাঘব করা যায়। কিন্তু জাহান্নামের মধ্যে কোন সময়ের সাথে নির্ধারিত না। হাদিসের মধ্যে আসছে
যে এই যে বাচ্চাটা অর্ধেক পেটের মধ্যে আর অর্ধেক বাহিরে, তখন জাহান্নামের যে দুদর্শ ফেরেশতা আছে তারা শিকল দিয়ে ওই বাচ্চাকে টানতে থাকবে, কিন্তু বাচ্চা বের হবে না। আর ওই মহিলা জোরে জোরে চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই কষ্ট তাকে কেন দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হলো যে দুনিয়ার মধ্যে যে সকল মেয়েরা জিনা করত, বেবিচার করত, অবৈধভাবে যাদের যৌন চাহিদা পুরা করত, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে এই শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, কত কঠিন শাস্তি দেখে। তাহলে আমাদের মধ্যে সমাজগতভাবে যে প্রবণতা বেশি হয়, হয়তো যৌন চাহিদার কারণে জিনার মধ্যে ঢুকে যায় যুবকরা অথবা মেয়েরা, অথবা ইনকামের রাস্তা দিয়ে সুদি কারবার আমরা করে ফেলি। মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, যত কষ্টই হোক আজকে থেকে নিয়োগ করেন ভাই। দেখেন, যদি আপনারা মনে করেন দেখো আপনি বয়ান করছেন বুঝছি, ইনশাআল্লাহ এর আগে বলছিলাম না যে আর কিছুদিন যাক, আর কিছু টাকা অর্জন করি, তাহলে আমি আর সুদি কারবার ছেড়ে দেব। আমার আগের মসজিদের একটা কথা বলি, এক মুসল্লি সুদি কারবার করে সবাই জানে। তো তাকে আমি বললাম সুদি কারবারটা ছেড়ে দিলে হয় না? আর কোনো অপরাধ করে না, সুদি কারবার করে। তা আমরা বলতেছি হুজুর আমি সামাজিক ভাবে আর কোনো অপরাধ করি না, শুধু একটা অপরাধী করে আমি সুদি কাজ করি। তো আমি বলতেছি এই কাজটাও ছেড়ে দেন, তাহলে তো আপনি ভালো মানুষ হয়ে যান। তো উনি যে জবাবটা দিচ্ছে, তিনি বলছিলেন দোয়া করেন আমার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমি সুদি কারবার ছেড়ে দিন, ভালো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, সরকার ক্ষমতা আসবে এরপরে ছাড়বেন, আপনি বেঁচে থাকবেন বিশ্বাস কি? এই জন্য আপনাদেরকে বলি ভাই, আজকে নিয়ত করেন যে আজকে থেকে সুদি কারবার ছেড়ে দেবো। আমার দ্বারা যতগুলো অপরাধ হয় সবগুলো অপরাধ আমরা ছেড়ে দেবো। যদি নিয়ত করতে পারি, ক্ষমা করার মালিক কে বলেন? ক্ষমা কে করবেন? আল্লাহ।